হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি মাছের ঝোল রেসিপি নিয়ে এসেছি। ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আশা করছি সবার ভালো লাগবে। এখানে প্রথমেই আলু এবং টমেটো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকের এই রান্নাটি আমি শুধুমাত্র আলু এবং টমেটো দিয়েই সেরে নিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তাতে আমি সব রকমের মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো কষানো হয়ে গেলে এই ট্যাংরা মাছগুলো আমি নামিয়ে নিব চুলা থেকে। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আরেকটি প্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এবং তাতে আলু এবং টমেটো কুচিগুলি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এখানে সব রকমের মশলাপাতি দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, আদা রসুন এবং জিরা বাটা সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। 2-3 মিনিট কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিব। তেল ছেড়ে আসলে এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে আবারও কষিয়ে নিব। আর এই ঝোলটা আজকে আমি খেসারির ডালের বড়া দিয়ে রান্না করব। ডাল বাটা আগে থেকে ছিল, মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সব কিছু মশলাপাতি দিয়ে। এবং প্যানে তেল গরম হয়ে আসলে সবগুলো আমি একে একে দিয়ে দিব এবং ভালোভাবে বড়াগুলো ভেজে নিব। প্রচণ্ড গরম পড়েছে, এখন তাপমাত্রা 42 ডিগ্রি। এরকম গরমে ভর্তা ভাজির থেকে আমার মনে হয় ঝোল তরকারিটাই বেটার হবে এবং শরীরের জন্য ভালো হবে। এদিকে আমার ঝোলটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আবারও এখানে আমি পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একেবারে গলে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে এখানে এবং তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে পানি দিয়ে দিব। আর এদিকে বড়াগুলো ভাজা একদিকে হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। দুপাশটা খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই গরম গরম বড়াগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিব। এই খেসারির ডালের ফুল ভিডিওটি আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি। তো এরকমভাবে বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর চুলাটি অফ করে দিয়েছি। আর ডালের বড়া দিয়ে ঝোলের তরকারি কিন্তু বেশ লাগে। ঝোলের বলক এসে গিয়েছে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কয়েক মিনিট রান্না করে নিব এবং এখানে এ পর্যায়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। আর ট্যাংরা মাছগুলো দেওয়ার কয়েক মিনিট পর আমি এখানে ডালের বড়াগুলো দিয়ে দিব। সবাই তো অবশ্যই জানেন যে বড়া দিলে ঝোল টেনে নেয়, তো এই জন্য এখানে ঝোলটা একটু বেশি দিতে হবে। তো আমি এখানে পরিমাণে অনেকটাই ঝোল দিয়ে দিয়েছি। আর এই ঝোলগুলো পরে এতটা থাকবে না, বড়া শোষণ করে নিবে। তো এখন আমি 2-1 মিনিট রান্না করে চুলাটি অফ করে দিব। বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া খুব বেশি করা যাবে না, কারণ বড়াগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটি অফ করে দিব এবং শেষের দিকে এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এখন এই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং অনেক মজা হয় খেতে। আর ঝোল তরকারিতে অবশ্যই ভাজা জিরা গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো আজকের এই রেসিপিটি আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।